ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা অনেকেই জানো আমি থাকি উড়িষ্যার আঙ্গুলে, আর আমাদের টাউনশিপে 3 দিন ধরে হয়েছে দিওয়ালির প্রোগ্রাম। তো ভীষণ মজা করেছি আমরা। ধনতেরাস থেকে শুরু হয়েছে প্রোগ্রাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি ধনতেরাসের ইভিনিংয়ের ভিডিও। প্রথমে তো দেখো, ধনতেরাসে এখানে কোম্পানি থেকে না লটারি খেলা হয়। তো সেটাতে এখানে অনেক রকমের লটারি প্রাইজ আছে। ফার্স্ট প্রাইজ আছে তোমার কার, তারপরে আছে গোল্ড, তারপরে তো আছে আরও বিভিন্ন রকমের, যেমন স্কুটি, ইলেকট্রিক স্কুটি, সাইকেল, রেফ্রিজারেটর, ফ্রিজ, ওয়াশিং মেশিন, তো অনেক কিছু। আর সাইকেলগুলো না দেখে মনে হচ্ছিলো যদি আমাদের টিকিটে সাইকেল বাঁধে তো খুব ভালো হয়। তো আমরা রেডি হয়ে চলে এসেছি প্রোগ্রামে। আর এটা না আমাদের বিল্ডিংয়ের সামনে গ্রাউন্ডেই হয়, বিশাল বড় গ্রাউন্ড। তো এই জন্য প্রোগ্রামটা এখানে বেশ সুন্দরভাবে হয়। তো আমরা সবাই রেডি হয়ে এসে গেছি। আর আজকে না এখানে পে করে স্টলে তুমি খাবার খেতে পারো। তো এরকম স্টল বসেছে অনেকগুলো। আর এই স্টলগুলোতে টাউনশিপের লেডিসরা, জেন্টসরা সবাই দিতে পারে। যেমন শীতের সময় আমরাও দিয়েছিলাম স্টল। তো এবার আর স্টল দিইনি, এবার এসেছি শুধু খেতে। তো এখানে আমার একটা পরিচিত সাউথ ইন্ডিয়ান ভাবি, ওদের সাউথ ইন্ডিয়ান স্টল আছে, সেখানে আসলাম, কিছু খেলাম। আর আমি তো মোমো খাবই, তো একটা মোমোরও স্টল বসেছিল, সেখান থেকে মোমোও নিয়ে নিয়েছি। আর এবার দেখো, আজকে কিন্তু খুব ঠান্ডাও আছে। আর যেহেতু খোলা মাঠ, সেই জন্য কিন্তু বেশ ঠান্ডা হাওয়াও হচ্ছে। আর হাওয়ার মধ্যে কিন্তু মোমো খেতে বেশ ভালো লাগছিল। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট ডে মর্নিং। নেক্সট ডে মর্নিংয়ে দেখো এখানে প্রচুর লোক চলে এসেছে আর প্রচুর রান্নাবান্না হচ্ছে, কারণ আজকে আছে গালা ডিনার। এটা কোম্পানি থেকে অ্যারেঞ্জ করে দিওয়ালিতে। তো দুবার অ্যারেঞ্জ করা হয়, একবার দিওয়ালিতে, একবার নিউ ইয়ারে। তো দিওয়ালির প্রোগ্রামটার জন্য দেখো এসে গেছে ভোর থেকে, রান্না শুরু হয়ে গেছে, কারণ এত লোকের রান্না হবে। তো আর দেখো এখানে কিন্তু পুরো মাঠটা আবার সেজে গেছে আজকে প্রোগ্রাম স্টার্ট হওয়ার জন্য। তো এবার আমরাও আস্তে আস্তে রেডি হওয়া শুরু করে দিয়েছি। আর তারপরে বাড়িতে একটু পুজো করে নেব, কারণ আজকে তো ভূত চতুর্দশী। আজকে আমাদের বাড়িতে 14 প্রদীপ দেওয়ার নিয়ম আছে। তো রেডি হয়ে 14 প্রদীপ দেব, তারপরে যাব এই নিচে। আর দেখো এই যে স্টলগুলো সব কিন্তু সাজানো হয়ে গেছে, পুরো কিন্তু গ্রাউন্ড একদম রেডি। আর এই দেখো এই প্রদীপগুলো কিনেছিলাম, খুব সুন্দর প্রদীপগুলো লেগেছে। তো এগুলো দিয়েই এখন 14 প্রদীপ সাজিয়ে নিলাম। অনেকে তো আজকে ভূত চতুর্দশী বলে, তো এই চতুর্দশী বা ছোটি দিওয়ালি, এই ভূত চতুর্দশীতে 14 প্রদীপ সাজিয়ে নিয়েছি। আর সাজিয়ে এবার বাড়িতে ঠাকুরের সামনে দেব, আর ঘরের আনাচে কানাচে মেন দরজার সামনে প্রদীপগুলোকে দিয়ে তারপরে বেরিয়ে যাব প্রোগ্রামে। আর দেখো ঘরের সামনে একটু ছোট্ট করে আমি রঙ্গোলিও করেছিলাম। আমি বড়ই করি, কিন্তু আমাদের ফ্লোরে একটা বাচ্চা আছে ভীষণই দুষ্টু, ও এসে না সব নষ্ট করে দিচ্ছে। সেই জন্য এবার আর খাটনি করে করলাম না, তাও এটাও নষ্ট করে দিয়েছে। তো এবার তো প্রদীপ দেওয়া হয়ে গেছে, আর এবার নিচে যাচ্ছি। আমাদের 10th ফ্লোর থেকে কত ছোট ছোট দেখাচ্ছে, তাই না? তো চলো এবার যেদিকে এন্ট্রি করেছে সেই দিক দিয়ে আমরা ভেতরে যাই। তো চলে এসেছি। আর এখানে না টিকিট চেক করে, কোম্পানি থেকে টিকিট দিয়ে দেয় এমপ্লয়ীদেরকে, সেই টিকিটগুলোকে দেখিয়ে ভেতরে এন্ট্রি করতে হয়। তো তার জন্য এই জায়গাটা একটু ভিড় থাকে। তো আমরাও টিকিট দেখিয়ে এবার ভেতরে এন্ট্রি করি। তো মিন্নি এসে এই পাস্তা নিয়ে নিয়েছে, আর ওর নাকি খুব ভালো লেগেছে, সেই জন্য বলছে ইয়াম্মি। আর সাথে ওর ফ্রেন্ডসরাও আছে। তো মিন্নির তো আজকে ভীষণ মজা। আর আজকে প্রোগ্রাম আছে, তার সাথে প্রচুর ক্র্যাকার্সও ফাটানো হচ্ছে, সাথে হাউজি গেম আছে, এবং বাইরে থেকে সিঙ্গার এসেও ওখানে প্রোগ্রাম হবে। আর আছে তো প্রচুর খাওয়ার স্টল। তো প্রথমেই যাই খাওয়ার স্টলে, কারণ আমরা একটু লেট করে চলে এসেছি। স্ন্যাক্সের স্টলে প্রচুর ভিড়, এই ভিড় ঠেলে যুদ্ধ করে এবার কিন্তু খাবার নিতে হচ্ছে। আমি বারবার যাচ্ছি, কেউ কিন্তু যাচ্ছে না আর খাবার নিতে, আমি একাই যাচ্ছি, আনছি, মিন্নি আর ওর পাপা খাচ্ছে। তো তারপরে আমি বললাম তুমিও একটু যাও, আমি আর বারবার যেতে পারছি না। আর পাস্তা খেতে না আমি খুব ভালোবাসি। পাস্তা আমি যখনই আনছি, মিন্নি তখনই প্লেটটা নিয়ে নিচ্ছে আর খেয়ে নিচ্ছে।
তো চলো এইভাবে সব রকম স্ন্যাক্সগুলো খাচ্ছিলাম। আর এত স্টলে ভিড় ছিল, আমি সব স্টলের তো ভিডিও করতেও পারিনি। তবে পাস্তা স্টলে আর একবার লাস্ট টাইম আসলাম, তখন একটুখানি সামনের দিকে জায়গা পেয়েছিলাম বলে একটু এখানে ভিডিও করে নিলাম। আর এত সুন্দর এখানে হচ্ছিল আতশবাজি, তো এগুলো এবার একটু আমরা তুলছিলাম। আর মিন্নিকে বলছিলাম তুই আয় কোলে, একসাথে তো একটা ফটো তুলবো। ও কিছুতেই আর ক্যামেরার দিকে তাকায় না, ও শুধু যেখানে ফটকা পাচ্ছে সেই দিকেই তাকায়। তারপরে একটু ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম ডিনার নিতে। তো ডিনারে মেন কোর্সে প্রচুর আইটেম ছিল। শুরুই হলো রসমালাই আর হালুয়া দিয়ে, তারপরে তো রাইস, ডাল, বিভিন্ন রকমের ভেজিটেবলস, তার মধ্যে পনির, মিক্স ভেজ, চানা মশলা, তারপরে মাশরুম, এবং আর একটা তাওয়া ভেজ কারি, তাওয়া ভেজ ফ্রাই, তারপরে ছিল বিভিন্ন রকমের রুটি, পুরি, তো অনেক রকম আইটেম ছিল। তো এক থালায় কিন্তু আটা মুশকিলই ছিল। তো যাই হোক, সবই আমি অল্প অল্প করে নিয়েছি, কারণ না আমার এইভাবে খেতে ভীষণ ভালো লাগে। অল্প অল্প করে সব খাবার নেব আর বেশ রিল্যাক্স করে বসে বসে খেতে হবে। তো চলো এইভাবে নিয়ে নিই। আর এখানে না পুরি করেছিল, পুরিটা বেশ ভালো লাগছিল, গ্রিন পুরি করেছিল। এখন পালক দিয়ে করেছিল কি না অতটা টেস্ট আমি বুঝতে পারিনি, তবে বেশ ভালো লাগছিল খেতে। আর মিন্নিকে দেখো, এখানে স্টেজে গান হচ্ছিল, সিঙ্গাররা গান করছিল, আর ওর একদম পুরো ডান্স স্টার্ট। ও গান শুনলেই আর চুপ থাকতে পারে না, তো পুরো ডান্স স্টার্ট করে দিয়েছে। আর সবাই না দেখছিল যে বাচ্চাগুলো কি সুন্দর ডান্স করছে। তো ওদের এরকম গ্রাউন্ডে ডান্স করা দেখে তারপরে স্টেজ থেকে অ্যানাউন্সমেন্ট করলো যে সব বাচ্চারা চলে এসো স্টেজে ডান্স করার জন্য। আর মিনির কিন্তু কোনো ভয় বা লজ্জা নেই, ও একদম দৌড়ে দৌড়ে চলে আসলো স্টেজে। তো ওর পেছন পেছন আমিও আসছি স্টেজে, ও তো একা যাচ্ছে। তারপরে একটু ওর ভিডিওও করলাম, খুব খুশি হয়ে ডান্স করেছে। ভেরি গুড মিন্নি, ভেরি গুড। আর আজকে হলো দিওয়ালি বা কালী পুজোর দিন। তো আজকে না আমি রান্না করেছিলাম এখানে মিক্স ভেজিটেবল পোলাও বা ফ্রাইড রাইসও বলতে পারো, বেশ সুন্দর হয়েছিল খেতে। আর দেখো কি সুন্দর পিঙ্ক কালারের হয়েছে। আর করেছিলাম চিকেন। তো আজকে তো বাড়িতে পুজো নেই, সেই জন্য ননভেজ খাওয়াই হয়। তো এখানে দেখো খুব সিম্পল কিন্তু খুব ডেলিশিয়াস ডিনার, ডিনার না অ্যাকচুয়ালি লাঞ্চ ডিনার দুবেলাই হবে, আমি সেইভাবেই বানিয়েছি, অনেকটাই বানিয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপরে আবার বাড়িতে প্রদীপ আর লাইট জ্বালিয়ে আমরা যাব নিচে ফটকা ফাটাতে। তো এবার বাড়িতে পুজো টুজো দিয়ে চলে এসেছি নিচে গ্রাউন্ড ফ্লোরে। আর এখানে আমার ফ্রেন্ডের বাড়িতে ও খুব সুন্দর পুজো করছিল, তো ওর ওখানে কিছুক্ষণ পুজোতে আমরা বসলাম। ও খুব সুন্দর আলপনা দিয়েছিল, ও সাউথ থেকে, তো ওরা খুব সুন্দর রঙ্গোলি দেয়। এবং অনেক সময় প্রত্যেক দিন ওর বাড়ির সামনে বিভিন্ন রকমের রঙ্গোলি কিন্তু দেখতে পাওয়া যায়, আর খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছিল। তো ওর ওখানে অনেকটা সময় কাটালাম, পুজোতে বসলাম, পুজোও দেওয়া হলো, বেশ ভালোই কিন্তু দিওয়ালির দিনগুলো কাটছে। তা এরপরে পুজো টুজো দিয়ে আমরা সবাই চলে আসলাম সামনেই বাজি ফাটানোর জন্য। আর এখানে না আমরা সবাই মিলে বাজি ফাটাই, তো খুব ভালো লাগে। আর এই আমার যে সাউথের ফ্রেন্ড বললাম, ওরা না সাউথ থেকে এত সুন্দর সুন্দর ক্র্যাকার্স এনেছে, খুবই ভালো লাগছিল। আর মিনি সব কিছু জ্বালিয়েছে, এই চরকিও ও জ্বালিয়েছে, তুবড়িও জ্বালিয়েছে, ফুলঝুরিও জ্বালিয়েছে, সব কিছু। ওর না কোনো ভয় ডর নেই।
পারছিলাম না। আর এখানে দেখো কি সুন্দর বাচ্চারা, আমরা বড়রা সবাই মিলে খুব সুন্দর করে কিন্তু এখানে আমরা বাজি ফাটাচ্ছিলাম। বেশ আনন্দ হয় সবাই মিলে একসাথে। এবার তোমাদেরকে দেখাচ্ছি একটা দারুণ ফটকা। এটা আমার এই সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ড, ওরা নিয়ে এসেছে সাউথ থেকে বিশাল বড় একটা বাজি। আর এটা দেখো কি সুন্দর হবে, জাস্ট অসাধারণ। এত সুন্দর বাজি এর আগে আমি কখনো দেখিনি। আরে বাপরে, তো সবাই মিলে খুব সুন্দরভাবে বাজি ফাটিয়ে তারপরে রাত্রেবেলা ডিনার করে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে দিওয়ালির 3টে দিন খুব ভালোভাবে কাটলো। তোমাদের কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো আর শেয়ার করো। থ্যাংক ইউ।